বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ছোট মাছ দিয়ে আমড়ার টক রান্না করে দেখাবো। আর এই আমড়ার টকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো টক রান্না করার জন্য দেখুন আমি এখানে ছোট মাছ নিয়েছি 250 গ্রাম, 2টা আমড়া, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, 2 থেকে 3টা রসুনের কোয়া বেটে নিয়েছি, আর এখানে হচ্ছে কাঁচামরিচ। আমড়ার টক, তেঁতুলের টক আমরা সবাই রান্না করি, কিন্তু সবার রান্নাটা তো আর একরকম হয় না। তো আমি একদম গ্রামীণ স্টাইলে, একদম গ্রামে আমাদের মা চাচিরা যেভাবে রান্না করতেন ওইভাবেই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। আর আমাদের মা চাচিরা কিন্তু এই আমড়া এবং ছোট মাছ দিয়ে যে রান্নাটা করতেন এটা হাতে মাখিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখিয়ে ছোট মাছ দিয়ে আমড়ার ঝোল কিংবা টক দুইটাই বলতে পারেন। তো ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে একটাই আবদার, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলের পাশে থেকে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো দেখুন আমি এখানে মাছগুলো নিচ্ছি, আর এগুলা হচ্ছে কি মাছ জানি বলে, ওই আমরা তো কাকিলা মাছ খাই, আপনারা কে কোনটা বলেন জানি না। ওই কাকিলা মাছের মধ্যে কিন্তু দুইটা ধরন আছে, একটা ছোট একটা বড়। তো এটা কিন্তু ছোটটা। এই মাছগুলো যখন কাটি আমি, মাছের পেটের ভিতরে ডিম, ছোট ছোট মাছ কিন্তু ডিম হয়ে গেছে। তো দেখুন আমি মাছগুলো দেওয়ার পর এখানে আমড়াগুলো দিয়ে দিছি। 3টা আমড়া নিছি, ছোট ছোট মাঝারি সাইজের 3টা আমড়া কেটে নিছি। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। আর আমি যেহেতু হাতে মাখিয়ে রান্নাটা করব এই জন্য এখানে বাগার দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি এখানে জাস্ট একটু তেল, সব কিছু দেওয়ার পর একটু তেল অ্যাড করব। তো দেখুন আমি কালারের জন্য এখানে হাফ চামচের থেকেও কম হলুদ দিয়েছি, আর একদম অল্প হাফ চামচের থেকে কম মরিচ দিয়েছি। তো মরিচটা কিন্তু টক রান্নার ক্ষেত্রে খুব সতর্কভাবে দিতে হবে। টক রান্নায় যদি মরিচটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে আমি এখানে আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আবার অ্যাড করতে হবে, কারণ আমি একবারে লবণ দেই না, প্রথমে অল্প দেই, পরে যদি দেখি যে লাগে তখন পরিমাণ মতোই দেই। তো দেখুন আমি এখন এখানে তেল দেব। তেলটাও একদম যে চা চামচ আছে ওই চা চামচের মাপ অনুযায়ী 2 চামচ মতো দিবেন। আমি কিন্তু আমার পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। তো অল্প করে তেল দিয়ে এখন আমি সবগুলো একটু মাখিয়ে নিব। আসলে আমার হাতে একটু সমস্যা, ওই যে বলে না যে কুনি নখের মধ্যে যে হয়, আপনারা কে কি বলেন জানি না। তো ওইটাই আমার নখের মধ্যে হয়েছে, যার জন্য ডান হাতে যে কোনো কাজ করতে পারতেছি না। যাও একটু একটু করছি, গ্লাভস পরে পরে করতে হচ্ছে। তো আমি একটা কাঠির সাহায্যে কিন্তু এগুলোকে মিক্সড করে নিচ্ছি। আপনারা হাতে মাখিয়ে রান্নাটা করবেন, আমিও হাতে মাখিয়ে করতাম, আবার গ্লাভস দিয়ে এভাবে মাখানোটা আমার কাছে কেমন লাগে। যাই হোক দেখুন আমি হাতে মাখিয়েই এটাকে বসিয়ে দিলাম। এটা যেহেতু বাগার দেই না, এটা হাতে মাখিয়ে আমি বসাইছি। আমি হাতেই মাখাই, কিন্তু আমার হাতটাতে একটু সমস্যা হওয়াতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপর দেখুন এখানে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিটাও দিবেন, টকের পানি কিন্তু একবারে দেওয়া লাগে, এটা 2বারে মেশানোর কোনো অপশন নাই। আর একসাথে যতটুকু ঝোল দেওয়ার প্রয়োজন একসাথে দিয়ে দিবেন। আপনি যদি বেশি একটু ঝোল রাখতে চান বেশি দিলেও একসাথে দিবেন পানিটা। পরবর্তীতে পানি দিলে কিন্তু ওই টকটা খেয়ে কোনো রকম স্বাদ পাবেন না।
তো আমি আমার পরিমাণ মতো আমার যতটুকু এখানে ঝোল রাখবো ততটুকু অনুযায়ী কিন্তু আমি পানি দিয়ে দিছি একসাথে। তারপর এটাকে ঢেকে আমি বসিয়ে দিব 5 থেকে 6 মিনিটের মতো। চুলাটাকে একদম হাই হিটে জাল দিব। তো ভিডিওর এই পর্যায়ে ভাইয়াদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আমার অনেকেই আছেন যারা নতুন আমারকে বন্ধু করতে চাচ্ছেন, প্লিজ আপনারা স্প্যাম কমেন্ট না করে আমার কমিউনিটিতে জানিয়ে যাবেন যে আপু আমি আপনাকে বন্ধু করেছি। তা আমি কিন্তু ওই কমিউনিটিতে চেক করি, দিনে 1বার 2বার হলেও আমি আমার কমিউনিটি চেক করি, করে যদি দেখি যে নতুন কেউ আমার পরিবারে আসছেন তাহলে আমি চেষ্টা করি তাদেরকে আমার পরিবারের সাথে সংযুক্ত করার। প্লিজ আমার ভিডিওতে এই ধরনের কোনো স্প্যাম কমেন্ট করবেন না। তো দেখুন আমরা টকটা প্রায় হয়েই আসছে, আর এখন একদম শেষ পর্যায়ে এসে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। অবশ্যই আমরা ছোট মাছ দিয়ে যখন যে কোনো টকে কাঁচামরিচ অ্যাড করতে চাইলে একদম শেষ সময়টাতে এসে কিন্তু কাঁচামরিচটা অ্যাড করবেন, আর না দিলে নাও দিতে পারেন। আর যেহেতু এটা ছোট মাছ, কাঁচামরিচ দিলে একটু ভালো লাগবে ফ্লেভারটা। আমরা ছোট সময় দেখছি আমাদের মা চাচিদেরকে এভাবে রান্না করতে, একদম হাতে মেখে কোনো রকম বাগার না দিয়ে আর অল্প মশলা দিয়ে টক রান্না করতে দেখেছি। আমরাও এইভাবেই শিখছি আর আমিও এইভাবেই রান্না করি। জানি না আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগবে, আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। আমার আপুরা তো আরও ভালো ভালো রান্না জানেন। আর যে মানে গরম শুরু হয়েছে, এই গরমে এইরকম একটু টক রান্না করেই কিন্তু একটু স্বস্তিতে ভাত খাওয়া যায়। কোনো কিছু দিয়েই কিন্তু ভাত খেতে পারছি না, এত গরম শুরু হয়েছে, মানে গরমের জন্য টিকা যাচ্ছে না বাসায়। আজকে 2-3 দিন যাবৎ প্রচুর গরম। তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, আমি চুলাটা অফ করে দিছি। আর বাটিতে নেওয়ার পর আমরা টকটা কতটা লোভনীয় লাগছে, আমি তো খেয়ে ফেলছিলাম। খাওয়ার পরেই কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি, এত মানে টেস্ট হয়েছিল। আমি দুপুরেও এটা দিয়ে খাইছি, তারপর রাতের বেলাও এই টক দিয়েই খাইছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।